আমরা আলোচনা করব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার পাংচুয়েশনস বোর্ড কোশ্চেন সলভ সিলেট বোর্ড 2020। তো এই হলো আমাদের কোশ্চেনটি। তো এই কোশ্চেনটি এখন আমরা সলভ করব বেস্ট টেকনিকের মাধ্যমে, কোনো রোলস ছাড়া কিভাবে আমরা করতে পারি। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে আমরা কোশ্চেনটা একটু পড়ে নিই। দ্য টিচার said to the girl, "Do you think that honesty is the best policy?" "Yes, sir. I think so," said the girl. "Then learn to be honest from your childhood." "Thank you, sir," said the girl. "May Allah bless you," said the teacher. তো এই কোশ্চেনটা আছে মূলত প্যাসেজ ন্যারেশনের সিস্টেমে, আর এসএসসিতে প্যাসেজ ন্যারেশন সিস্টেমের কোশ্চেনই এসে থাকে। তোমরা যারা প্যাসেজ ন্যারেশন করছো, তো তোমাদের জন্য ক্লাসটা খুবই ইজি হবে, আর এই ধরনের কোশ্চেনটা সলভ করা খুবই সহজে তোমরা পারবে। আর তোমরা যারা প্যাসেজ ন্যারেশন খুব ভালো বোঝো না বা কোশ্চেন সম্পর্কে অত পরিচিত না, তাদের একটু কঠিন লাগতে পারে। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমার কাছে সহজ হয়ে যাবে। তো দেখো অ্যান্সারটা আমরা কীভাবে করতে পারি। এই ধরনের যখন প্যাসেজ ন্যারেশন সিস্টেমে আসবে, তুমি খুব ভালোভাবে মনে রাখবে, প্রথমে যদি রিপোর্টিং ভার্ব থাকে, হ্যাঁ রিপোর্টিং ভার্ব ছিল, সেই হলো রিপোর্টিং ভার্ব। আর এখানে দ্য টিচার, এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর টু দ্য গার্ল, এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এই টোটাল অংশটাকে আমরা বলতে পারি রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো প্রথমেই আমাদের এখানে রিপোর্টিং ভার্বের যে অংশটা আছে এটা লিখে নিতে হবে। তো দেখো, দ্য টিচার সেড টু দ্য গার্ল, আর রিপোর্টিং ভার্বের অংশটা লেখার পরে লিখতে হবে কমা। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে কি ছিল দেখো, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে তুমি কি মনে করো যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই কথাটা বলছে শিক্ষক মেয়েটিকে। তো যেহেতু প্রশ্ন করা হয়েছে, তো আমাদের এই সেন্টেন্সটা শেষে প্রশ্ন চিহ্ন লিখতে হবে। তো প্রথমে দেখো ডু আছে, যেহেতু এই ডু দ্বারা প্রশ্ন করা হচ্ছে, প্রথমেই ডুটা আছে, এই জন্য প্রথম লেটারটা বড় হতে হবে, এই ডিটা এই জন্য বড় হতে দেওয়া হয়েছে। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরপরে বসছে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর রিপোর্টেড স্পিচকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হয়। তো এখানে দেখো উপরে দুটো ইনভার্টেড কমা দেওয়া হয়েছে, দুটো কমা, এটা হলো ইনভার্টেড কমা, আর এ পাশেও দেওয়া হয়েছে। তো এরপরে কি ছিল দেখো, ইয়েস স্যার। হ্যাঁ তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, যদি ইয়েস স্যার, নো স্যার, অথবা এভাবে মনে রাখতে পারো যে স্যার কথাটা যদি উল্লেখ থাকে আর এর আগে একটা ওয়ার্ড থাকুক বা দুটো ওয়ার্ড থাকুক, এই স্যারের আগে কমা বসবে। যে শব্দটাই থাকে না কেন, স্যার শব্দটার আগে কমা লিখতে হবে। তো এখানে ছিল ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস দিয়ে আমরা কমা দিছি, এরপর দেখো স্যার লিখে ফুল স্টপ দিছি। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। আই থিঙ্ক সো, হ্যাঁ আমি এটা মনে করি। এই কথাটা বলছে কি, দ্য গার্ল। তো দেখো এখানে আমাদের সো এর পরে কমা দেওয়া হয়েছে। এখানে কেন আমরা কমা ব্যবহার করলাম একটু ভালো করে মনোযোগ দাও। এখানে সেড দ্য গার্ল, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব। আর ইয়েস স্যার, আই থিঙ্ক সো, হ্যাঁ স্যার আমি এটা মনে করি, এটা হলো রিপোর্টেড স্পিচ। যদি কখনো রিপোর্টেড স্পিচ এর পরে রিপোর্টিং ভার্ব আসে, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে বসবে ফুল স্টপ, আর রিপোর্টেড স্পিচের পরে বসবে কি, কমা। বুঝতে পেরেছ? এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা ছিল প্রথমে, তাই এখানে আমরা কমা ব্যবহার করছি। কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা আছে রিপোর্টেড স্পিচের পরে, তাই রিপোর্টিং ভার্বের পরে আমরা ব্যবহার করছি ফুল স্টপ, আর রিপোর্টেড স্পিচের এখানে ব্যবহার করছি আমরা কমা। আর সেন্টেন্সটাকে অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে আটকা দিতে হবে। যতটুকু বক্তব্য একবারে দেওয়া হবে সেই অংশটুকুকেই কিন্তু
ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে। এখানে দ্য গার্ল এই কথাটুকু বলছে যে ইয়েস স্যার আই থিঙ্ক সো, এই জন্য এইটুকুকে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরে দেখি। এরপরে কি ছিল দেখো, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড। তো এই যে আরেকটা সেন্টেন্স আছে, তো আমরা সেই সেন্টেন্সটা লিখে দেখো, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড। তো এই জন্য এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ আসার জন্য এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করছি, আর এই সেন্টেন্সটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে। এরপরে কি লেখা ছিল, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, একটু আগে আমি বলে এসেছিলাম যে স্যার কথাটা যদি উল্লেখ থাকে তাহলে এর আগে আমরা কমা ব্যবহার করব। তো দেখো এখানে আছে থ্যাংক ইউ, এখানে কমা ব্যবহার করলাম, এরপরে স্যার, স্যারের পরেও কমা ব্যবহার করা হয়েছে। কারণ কি, এখানে থ্যাংক ইউ স্যার এই কথাটা বলছে হলো গার্ল, সেড দ্য গার্ল। তো এখানে সেড দ্য গার্ল এই রিপোর্টিং ভার্বটা আছে রিপোর্টের স্পিচের পরে, এই জন্য এখানে আমরা কমা ব্যবহার করছি, আর রিপোর্টিং ভার্বের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করছি। আর থ্যাংক ইউ স্যার এই একটা অংশ, এটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। তো এরপরে কি ছিল দেখো, মে আল্লাহ ব্লেস ইউ সেড দ্য টিচার। তো এখানে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, এই কথাটা কে বলছে, সেড দ্য টিচার, শিক্ষক বলছে। তো দেখো এখানে মে দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটা, তো এমটা অবশ্যই কি হবে, বড় হাতে লিখতে হবে। তো আমরা লিখলাম মে আল্লাহ, আর আল্লাহর ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এটা বড় হাতের হয়, প্রথম শব্দটা প্রথম লেটারটা আল্লাহ, ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তো এই অংশটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। আর অবশ্যই এখানে কমা ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া আছে সেড দ্য টিচার, তো সেড দ্য টিচারের পরে বসছে ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কয়েকটা বোর্ড কোশ্চেন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় কোশ্চেন যেমনই আসুক তুমি অবশ্যই পারবে। তো আশা করব তোমরা এইভাবে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। রোজ তোমার মনে রাখার প্রয়োজন হবে না যদি তুমি এইভাবে 5-7-10টা কোশ্চেন প্র্যাকটিস করো। আর অনেক সময় দেখা যায় যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষায় হুবহু দিয়ে দেয়। যদি হুবহু নাও আসে, তুমি যদি এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে তোমার পরীক্ষা হলে টেনশন করার প্রয়োজন হবে না যে আমি রুলস পারি না, কেমন কোশ্চেন হবে, দুশ্চিন্তার কোনো কারণই নেই। তুমি এভাবে 4-5-10টা কোশ্চেন প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে কোশ্চেন যেভাবেই আসুক ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবে এবং পাস পাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।